পিআরে কারা আসবে, পিআরে আসবে কারা? পিআর যদি ওই সংরক্ষিত মহিলা আসন সিস্টেমে আপনি করেন, যে 50টা মহিলা আসন আমাদের সংরক্ষিত, সবাই নির্বাচনের পরেই দেখবেন যে আমাদের নারী যারা রাজনীতিতে আছে তারা বা রাজনীতিতে নাই, সবার তদবির শুরু হয়ে গেছে। আমি আমার ব্যক্তিগত রাজনৈতিক কর্মী হিসেবে আমার এখানে মতামত হচ্ছে যে আপনার ওই সিস্টেমটা চেঞ্জ করতে হবে। পিআর উচ্চকক্ষের কি সিস্টেমে হবে সেটা ইম্পর্টেন্ট আমার কাছে মোর, বিকজ আমাদের সিভিল সোসাইটি, আমাদের পলিটিশিয়ানস তো অবশ্যই, আমাদের সিভিল সোসাইটির মধ্যে কেউই, সবাই পোলারাইজড, কেউ কোনো না কোনো পন্থী, কেউ জামাতপন্থী, কেউ আওয়ামী লীগ পন্থী, কেউ বিএনপি পন্থী, কেউ এনসিপি পন্থী, কেউ জিএসএ পন্থী। কিন্তু আপনি এমন কোন সিভিল সোসাইটির সদস্য পাইছেন আজ পর্যন্ত বাংলাদেশের যে কোনো পন্থী না, যে বাংলাদেশের মানুষের পক্ষে কথা বলে? আমাদের নাগরিক কোয়ালিশন কোন পন্থী, আগে এটা আগে বাইর করেন। আপনার এখন সেইটা হচ্ছে, আমি মনে করি যে পিআরএ যখন আপনি পিআরএ এনেও কোনো লাভ হবে না। আপনি পিআরএ আনলেন তো কি হবে? আপনার তো ওই যে যারা সদস্য থাকবে তারা কিন্তু তাদের লাইনে কথা বলবে। তারা আপনি ওখান থেকে বের হয়ে, তাদের পন্থী থেকে বের হয়ে তারা পার্লামেন্টের স্বার্থে, আইন পলিসি আপনার ইমপ্লিমেন্টেশনের স্বার্থে, জনগণের স্বার্থে তারা কি একটা নিরপেক্ষ জায়গা থেকে ভূমিকা রাখতে পারবে যে কোনো ল পাস করার সময়? আপনাদের যে প্রপোজাল ওইখানে কারা